এই পৃথিবীতে লোকমান হাকিম নামে একজন মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করেছিল। আল্লাহ পাক তার নসিহতগুলা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতে, যে সন্তান তোমরা ইলম অর্জন করো, তোমরা বলো আলেম হও, তোমরা দ্বীন প্রচার করো। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের একজন সন্তান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তিনি বললেন, বাবা আমার মেধা শক্তি দুর্বল, আমি ইলম অর্জন করতে পারবো না, আমি জ্ঞান অর্জন করতে পারবো না। ও বাবা, তুমি আমাকে একটু টাকা পয়সার ব্যবস্থা করে দাও, সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব, তুমি আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিম তার সন্তানকে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কাছে সঞ্চিত কোনো টাকা পয়সা নাই, তোমাকে আমি টাকাটা দিব কোথা থেকে? তবে আমি আমার একজন বন্ধুর কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাই। আমার বন্ধুটা অনেক দূরে বসবাস করে। ওরে সন্তান, তুমি যদি পারো সেই বন্ধুর কাছে যে তার থেকে স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে এসে তারপর তুমি ব্যবসা শুরু করে দাও। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে বলে, ওরে সন্তান, কিন্তু তুমি যখন সেই বন্ধুর কাছে যাবা, এই বন্ধুর উদ্দেশ্যে যখন তুমি টাকা নেওয়ার জন্য যাবা, পথের মধ্যে তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। ওরে সন্তান, আমার তো ভয় হয়, না জানি তুমি সেই টাকা নিয়ে আমার কাছে ফিরে আসতে না পারো। লোকমান হাকিম তার সন্তান বলতেছিল, আমার সন্তান, তুমি যখন আমার বন্ধুর উদ্দেশ্যে বের হয়ে যাবা, তখন তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তারপর তুমি বের হয়ে যাও। এরপরে তুমি যেতে থাকবা, যেতে যেতে তুমি বিশাল বড় একটা মরুভূমি দেখবা। মরুভূমিটা অনেক বড়। সেই মরুভূমির মধ্যে তোমার পিপাসা লাগবে, তোমার জিহ্বাটা পানির জন্য বের হয়ে যাবে। ওরে সন্তান, তুমি যখন আশেপাশে কোথাও পানি পাবা না, ওই সময় তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিও। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, ওরে আমার সন্তান, পিপাসার কারণে যখন তোমার জিহ্বাটা বের হয়ে যাবে, ওই সময় তুমি 2 রাকাত নামাজ আদায় করবা। তুমি সালাম ফিরিয়ে তুমি যখন ডান দিকে তাকাবা, তুমি ডান দিকে তাকিয়ে দেখবা সেখানে সুন্দর একটা জঙ্গল দেখা যায়। ওরে সন্তান, তুমি সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করবা। সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে তুমি সেখানে যেয়ে দেখবা যে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। তুমি সেই ঠান্ডা পানি পান করবা। ঠান্ডা পানি পান করার পরে তোমাকে একটু ক্লান্ত লাগবে, তোমার ঘুমাতে ইচ্ছা করবে, কিন্তু সেখানে তো ঘুমানোর মতো কোনো জায়গা নেই, কোনো স্পেস নেই। ওরে সন্তান, জঙ্গল থেকে তুমি বাহিরে বের হয়ে আসবা। বাহিরে বের হয়ে এসে তুমি আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। লোকমান হাকিম তার সন্তানকে বলে, আমার সন্তান, 2 রাকাত নামাজ শেষ করে তুমি পিছনে তাকাবা। পিছনে তাকিয়ে দেখবা যে একটা সুন্দর একটা বটগাছ দেখা যায়। সেই বটগাছের নিচে ছায়া, তুমি সেখানে যে একটু রেস্ট করবা, একটু রিল্যাক্স করবা, একটু আরাম করবা। কিন্তু সাবধান, সেই বটগাছের নিচের মধ্যে যে কিন্তু তুমি ঘুমাতে পারবা না। তুমি যদি সেখানে যে ঘুমিয়ে যাও, তাহলে কিন্তু তুমি মৃত্যুবরণ করবা। সেখানে বিষাক্ত একটা সাপ এসে তোমাকে দংশন করবে। ওই সাপের যন্ত্রণার কারণে কিন্তু তুমি বাঁচতে পারবে না। সন্তান সাবধান, তুমি সেই বটগাছের নিচে যে কিন্তু ঘুমায়ও না, একটু বসবা, ঘুমাবা না। লোকমান হাকিম তার সন্তানকে বলে, আমার সন্তান, তুমি ওই বটগাছের নিচে একজন বৃদ্ধ মানুষকে পাবা। বৃদ্ধ মানুষটাকে যখন তুমি পাবা, তাকে তুমি আমার পরিচয় দেবা। তুমি বলবা, আমি লোকমান হাকিমের সন্তান। ওই বৃদ্ধ মানুষ তোমাকে যে সলিউশন দেয়, সেই সলিউশন অনুযায়ী তুমি পথ অতিক্রম করবা। প্রিয় ভাইরা আমার, এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, তুমি যদি সেই বটগাছের নিচ থেকে বাঁচতে পারো, তাহলে তুমি সামনের দিকে অগ্রসর হবা। সামনে কিছুদূর যাওয়ার পরে তুমি অনেক সুন্দর একটা গ্রাম দেখবা। সেই গ্রামের মধ্যে যে তুমি আমার পরিচয় দেবা। তুমি বলবা, আমি হচ্ছি লোকমান হাকিমের সন্তান। ওরে সন্তান, তুমি যখন গ্রামের মধ্যে যে আমার পরিচয় দিবা, গ্রামের মানুষগুলা তোমাকে মহাব্বত করবে, গ্রামের মানুষগুলা তোমাকে ভালোবাসবে, গ্রামের মানুষগুলা তোমাকে অনেক আদর যত্ন করবে, গ্রামের মানুষগুলা তোমাকে সেদিন 3 দিন থাকতে দিবে। ওরে সন্তান, 3 দিন থাকার পরে গ্রামের মধ্যে যে মানুষগুলা আছে, এই মানুষগুলা তোমার সামনে অনেক সুন্দরী রমণী একজন প্রেজেন্ট করবে। লোকমান হাকিম বলতেছে, ওরে আমার সন্তান, তৎকালীন সময়ে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী যে রমণী, সবচেয়ে সুন্দরী যে মেয়ে, সেই মেয়েটাকে তোমার সামনে উপস্থিত করা হবে, তোমাকে প্রপোজ করা হবে। তোমাকে বলা হবে যে, এই সন্তান, তুমি এই মেয়েটাকে বিবাহ করো। কিন্তু সাবধান, তুমি মেয়েটাকে বিবাহ করবা না। ওরে সন্তান, তুমি যদি ওই মেয়েটাকে বিবাহ করো, তাহলে কিন্তু বাসর ঘরে যেয়ে তোমার মৃত্যু হয়ে যাবে। সন্তান সাবধান, তুমি সেই মেয়েটাকে বিবাহ করতে পারবা না, তুমি বিবাহ করবা না। তারা অনেক জোর করবে, তুমি সেখানে ওই মেয়েটাকে বিয়া করবা না। প্রিয় ভাইয়েরা আমার,
লোকমান হাকিম তার সন্তানকে বলে, ও সন্তান, তুমি যদি সেখান থেকে বাঁচতে পারো তারপরে তুমি সামনে অগ্রসর হবা। কিছু দূর যাওয়ার পরে তুমি দেখবা বিশাল বড় একটা সাগর দেখা যায়। সেই সাগরের মরুভূমির মধ্যে, সাগর পাড়ের মধ্যে দোতলা একটা বিল্ডিং দেখবা। সেই বিল্ডিংয়ের মালিক হচ্ছে আমার বন্ধু। ওরে সন্তান, তুমি বন্ধুকে যে আমার পরিচয় দেবা, তুমি বলবা আমি হচ্ছি লোকমান হাকিমের সন্তান। তুমি আমার বন্ধুকে পরিচয় দেওয়ার পরে আমার বন্ধুর কাছ থেকে সোনের মতো এগুলো নিয়ে তারপর তুমি বাসায় চলে আসবা। কিন্তু সাবধান, আমার বন্ধু তোমাকে থাকার জন্য রিকোয়েস্ট করবে, তুমি সেখানে থাকতে পারবা না। তুমি যদি সেখানে যেয়ে থাকো তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না, তোমার মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সব কিছু বলার পরে লোকমান হাকিমের সন্তান যখন তিনি বাসা থেকে বের হবেন, তার বাবা তাকে বলে যে বাবা তুমি যাচ্ছ যাও, কিন্তু তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তারপর তুমি বের হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, ওই লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ পড়ে বাসার থেকে বের হয়ে যায়। সে মরুভূমি দিয়ে চলতে শুরু করে। চলতে চলতে একটা সময় তার পিপাসা লেগে যায়, তার জিহ্বাটা বের হয়ে যায়। সে পানি পানি চিৎকার করে, কোথাও পানি পায় না। ওই সময় তার বাবার একটা নসিহত মনে পড়ে গেল যে সন্তান, তুমি যখন কোথাও পানি পাবা না, যখন তোমার পিপাসা লাগবে, ওই সময় তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের ছেলে সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে তিনি যখন ডান দিকে তাকালেন, তিনি ডান দিকে তাকিয়ে দেখেন যে সুন্দর একটা জঙ্গল দেখা যায়। লোকমান হাকিমের ছেলে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে সেখানে যেয়ে দেখে যে সেখান থেকে ঠান্ডা পানি পড়তেছে। সেই সন্তানটা ঠান্ডা পানি পান করে। ঠান্ডা পানি পান করার পরে সে যখন বাইরে আসে তখন তাকে ক্লান্ত মনে হয়, সে একটু ঘুমোতে চায়, কিন্তু আশেপাশে তো কোথাও ঘুমানোর মতো কোনো জায়গা নেই। সে আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে। লোকমান হাকিমের সন্তান যখন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে, নামাজ পড়ার পরে সে যখন পিছনে তাকায়, পিছনে তাকিয়ে দেখে যে অনেক বড় একটা বটগাছ দেখা যায়। সে ধীরে ধীরে বটগাছের কাছে যায়। সেখানে যেয়ে দেখে যে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তিনি তাকে সালাম দিয়ে বলল যে আমি হচ্ছি লোকমান হাকিমের সন্তান। ওই বৃদ্ধ মানুষ বলল, বাবা টেনশনের কোনো কারণ নেই, তুমি এখানে বসো। ওই সন্তান বলতেছে, হুজুর আমার তো ঘুম পাচ্ছে, আমার তো ঘুমাতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার বাবা আমাকে নসিহত করেছে যে সন্তান ওই বটগাছের নিচে যে তুমি ঘুমাবা না, তুমি যদি সেই বটগাছের নিচে যে ঘুমিয়ে যাও তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবা না। হুজুর আমার অনেক ঘুম পাচ্ছে, আমি এখন কি করব? প্রিয় ভাইরা আমার, বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, তুমি ঘুমিয়ে যাও, তুমি আমার কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে যাও, তুমি ঘুমাবা আর আমি তোমাকে পাহারা দেব, তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ পকেটে রেখে দেন, বলার দরকার কি? সুবহানাল্লাহ। আগামীকালকে বলে। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের সন্তান সঙ্গে সঙ্গে বৃদ্ধের কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে একটা বিষাক্ত সাপ এসে লোকমান হাকিমের কপালের মধ্যে সবল মারল। সবল মারার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা ভাবতেছে, আহারে আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তুমি ঘুমিয়ে যাও, টেনশনের কোনো কারণ নাই। আমি তো ভেবেছিলাম যে আমি তাকে পাহারা দিব, কিন্তু সাপটা তো তাকে দংশন করে ফেললো। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোকটা সেই সাপটাকে ধরে ফেললো। সেই সাপটাকে ধরার পরে বলল, যেখানে দংশন করেছিস তুই তোর বিষটা উঠায়নি। ওই সাপটা যখন বিষটা উঠাই নিল তখন লোকমান হাকিম তার ব্যাগ থেকে, লোকমান ওই বৃদ্ধ মানুষটা তার ব্যাগ থেকে একটা ছুরি বের করলো। ছুরি বের করে সাপটাকে 2 টুকরায় বিভক্ত করে ফেললো। তার মধ্যে একটা টুকরা ফেলে দিল আর একটা টুকরা তার ব্যাগের মধ্যে রেখে দিল, বস্তার মধ্যে রেখে দিল। কিছুক্ষণ পরে যখন সন্তানের ঘুমটা ভেঙে গেল, সন্তান কিছু বুঝতে পারে নাই। এরপরে ওই বৃদ্ধ লোকটা বলে, বাবা এখন তুমি কোথায় যাবা? সে বলে, হুজুর আমার বাবা আমাকে বলেছে সেই সমুদ্রের পাশে আমার বাবার একজন বন্ধু বসবাস করে, ওই বন্ধুর থেকে আমার বাবা 3000 স্বর্ণের মুদ্রা পায়, তো আমি সেখানে যাব, কিন্তু আমার তো ভয় করতেছে, আমি একা একা কীভাবে যাব? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার সাথে চলুন, আপনি আমার পথের সাথী হবেন। সে বলে, ঠিক আছে চলো, সমস্যা নেই, আমি তোমার সাথে যাব, আমি তোমার পথের সাথী। প্রিয় ভাইরা আমার, তারা যেতে যেতে সামনে কিছু দূর যাওয়ার পরে তারা একটা গ্রাম পেল। সে গ্রামের মধ্যে যে লোকমান হাকিমের ছেলে তার পরিচয় দিল যে আমি লোকমান হাকিমের সন্তান। গ্রামের মানুষগুলো তাকে মহব্বত করলো, আদর করলো। সেখানে তারা তাকে 3 দিন থাকার ব্যবস্থা করে দিল। চতুর্থ দিনে ওই লোকমান হাকিমের সন্তানের সামনে সবচেয়ে সুন্দরী একজন রমণী, সবচেয়ে সুন্দরী একজন যুবতীকে তার সামনে প্রেজেন্ট করা হলো। তাকে বলা হলো যে এই মেয়েটাকে তুমি বিবাহ করো। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলের সেই বাবার নসিহতের কথা মনে পড়ে গেল। তার বাবা বলেছিল, বাবা লোকেরা তোমাকে অনেক জোর করবে বিবাহ করার জন্য, কিন্তু তুমি বিবাহ করবা না। তুমি যদি সেই মেয়েটাকে বিবাহ করো তাহলে বাসর ঘরে ঢুকেই কিন্তু তোমার মৃত্যু হয়ে যাবে।
প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের সন্তান, লোকটা সে সামলাতে পারতেছে না। সে মনে মনে ভাবতেছে, হারে পৃথিবীতে এত সুন্দরী মানুষ, এত সুন্দরী রমণী আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন, এত সুন্দর আবার মানুষ হয় নাকি। লোকটা সামলাতে পারতেছে না যে এত সুন্দর মেয়েটা, এত সুন্দরী। এখন ভাবতেছে আমি কি করব, বাবা বলেছে যে বিবাহ করিও না, বিবাহ করলে বাসর ঘরে যখন তুমি ঢুকবা তখন তোমার মৃত্যু হয়ে যাবে। এখন এত সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ না করে কিভাবে যাই। তিনি ওই বৃদ্ধ লোকের সঙ্গে সবকিছু ডিসকাস করতেছেন, শেয়ার করতেছেন কথাগুলি। বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা টেনশন করো না, তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো, টেনশন করো না। পরে সে মেয়েটাকে বিবাহ করলো। বিবাহ করার পরে সে সকালবেলা বাহিরে বের হয়েছে, সকালে বিবাহ হয়েছে, সে বাহিরে বের হয়েছে। বাহিরে অনেক মানুষ তাকে বলতেছে, আজকে তো তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি তো বাঁচতে পারবা না, কারণ তোমার পূর্বে 10 জন যুবক এই মেয়েটাকে বিবাহ করেছিল, তারা যখন বাসর ঘরে প্রবেশ করেছে তাদের সবার মৃত্যু হয়েছে, সকালবেলা বাসর ঘর থেকে তাদের লাশ বের হয়েছে, তুমি তো বাঁচতে পারবা না। তার মনের মধ্যে ভয়, আমি কি করলাম, বিবাহ কেন করলাম। এসে ওই বৃদ্ধ লোকটাকে বলতেছে, হুজুর আমি তো ভুল করে ফেলেছি, বাবা বলেছিল যে বিবাহ করিও না, কিন্তু আমি তো বিবাহ করে ফেলেছি, এখন তো আমি বাঁচতে পারবো না, এখন আমি কি করতে পারি। তখন বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা টেনশন করো না, তুমি যখন বাসর ঘরে ঢুকবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তারপর তুমি বাসর ঘরে ঢুকবা, আমার বিশ্বাস স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবে, তোমার কোনো ধরনের ক্ষতি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিমের সন্তান যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলো, বাসর ঘরে প্রবেশ করার সময় সে বাসর ঘরে প্রবেশ করার আগেই ওই বৃদ্ধ লোকটা তাকে বলে দিয়েছে, সন্তান তুমি যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করবা, তোমার ওয়াইফ, তোমার বিবি তোমাকে ফিজিক্যাল রিলেশন করার জন্য জোর জবরদস্তি করবে, কিন্তু তুমি কিন্তু প্রথমেই ফিজিক্যাল রিলেশনটা করতে পারবা না। ওরে সন্তান, তুমি যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করবা, তুমি যে তোমার বিবির সঙ্গে একটু কথোপকথন বলবা, একটু কথা বলবা, তার পরিচয় নিবা, তোমার পরিচয় তুমি তাকে দিবা। বৃদ্ধ লোকটা বলতেছে, ওরে আমার সন্তান, বাসর ঘরে ঢোকার পরে তুমি প্রথমে এই ফিজিক্যাল রিলেশনটা করবা না, তুমি তার পরিচয় নিবা, তোমার পরিচয় তুমি তাকে দিবা। এরপরে তুমি তোমার বিবিকে বলবা, ও বিবি আমার ইস্তিনজা করতে হবে, আমাকে ওযু করতে হবে, আমি তোমাকে কথা দিচ্ছি টেনশন করো না, আমি তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ব, কিন্তু আমার ওযু করতে হবে, তুমি আমাকে 1 বদনা পানির ব্যবস্থা করে দাও, আমি বাহিরে যে ওযু করে তারপরে এসে তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করব। প্রিয় ভাইরা আমার, ওই মহিলা বলতেছে, না আগে আমার সাথে তুমি ফিজিক্যাল রিলেশন করো, আগে আমার সাথে মিলামেশা করো, তারপর তুমি বাহিরে যাও। ওই সন্তান বলে যে না না, আগে আমি ওযু করব, আমি আগে ইস্তিনজা শেষ করব, তারপরে তোমার সাথে আমি রিলেশনে জড়িয়ে পড়ব। এরপরে লোকমান হাকিমের সন্তান একটা বদনা নিল, একটা বদনা নিয়ে সে বাহিরে আসলো। বাইরে এসে সেই বৃদ্ধ মানুষটাকে বলে, বাবা আমি তো বেঁচে গিয়েছি, হুজুর আমি বেঁচে গিয়েছি, আমি আর বাসর ঘরের মধ্যে প্রবেশ করতে চাই না, হুজুর আমি তো বেঁচে গিয়েছি, আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে, আমি আর সেখানে ঢুকতে চাই না, আমি ঢুকবো না। প্রিয় ভাইয়ের আমার, বৃদ্ধ লোকটা বলতেছে, সন্তান টেনশনের কোনো কারণ নেই, তুমি যাও, তুমি একটু সাইডে যাও, তুমি ইস্তেনজা ছেড়ে এসো। ওই সন্তানরা যখন একটু সাইডে যায়, ওই বৃদ্ধ লোকটার ব্যাগের মধ্যে কিন্তু অর্ধেক সাপ ছিল, মনে আছে আপনাদের? অর্ধেক সাপ, ওই যে বট গাছের নিচে সাপটাকে মেরে একটা টুকরো ফেলে দিয়েছে, আর একটা টুকরো ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। ওই সময় সেই বাকি টুকরোটুকু সেই বদনার মধ্যে দিয়ে দিয়েছে সাপ। দেওয়ার পরে সে আসছে, একটু পরে সন্তানটা আসছে, আসার পরে বলতেছে, বাবা শোনো, তুমি যাও বাসর ঘরে প্রবেশ করো, সেখানে যে প্রথমেই তুমি তোমার বিবিকে বলবা যে বিবি আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করব, তোমার সাথে আমি মেলামেশা করব, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তোমাকে আগে এই বদনার মধ্যে পেশাব করতে হবে, তুমি যদি এই বদনার মধ্যে প্রসাব করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করব। সে তো অস্থির হয়ে আছে ফিজিক্যাল রিলেশন করার জন্য, সে বলল ঠিক আছে কোনো ব্যাপার না, আমি করতেছি। পরে সে বদনার মধ্যে পেশাব করে দিয়েছে। বৃদ্ধ লোকটা তাকে বলে দিয়েছে, বাবা তুমি যখন সেখানে যাবা, তোমার বিবি যখন সে বদনার মধ্যে পেশাব করবে, তখন তুমি তাড়াহুড়ো করে সেই বদনাটা একটু মানে কোনো কিছু দিয়ে, একটা বস্তু দিয়ে সেটা তুমি ঢেকে রাখবা, ঢেকে সেই বদনাটা তুমি দৌড় দিয়ে আমার কাছে নিয়ে আসবা, এরপরে আমি তোমাকে বলে দেবো তুমি কি করবা। এরপরে ওই লোকমান হাকিমের সন্তানের বিবি সে বদনার মধ্যে পেশাব করে দিল। পেশাব করার পরে ওই সন্তানটা কী করলো, যে কোনো একটা কোনো কিছু দিয়ে সে বদনাটা ঢেকে রাখলো, ঢেকে সেই বদনাটা ওই বৃদ্ধ লোকটার কাছে নিয়ে আসছে, দৌড় দিয়ে আসছে, বিবি তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি বাহির থেকে। পরে বাহিরে গেল, বাহিরে যে সেই বদনাটা তাকে দেখানো হলো যে বদনাটা আপনি নেন। নেওয়ার পরে বৃদ্ধ লোকটা বললো যে বাবা বদনাটা তুমি ঢালো, বদনার ভিতরে কি আছে তুমি নিচে ঢালো।
যখন সে বদনাটা নিচে ঢেলে দিল তখন সে ফলো করলো, সে দেখলো সেখানে অর্ধেক সাপ আর বাকি দুটা সাপ, মোট আড়াইটা সাপ সেখানে, মানে দুটা বিষাক্ত সাপ, দুটো কালো সাপ পাশাপাশি, যে অর্ধেক সাপ সে বদনার মধ্যে দিয়েছিল সেই সাপ। সে তো দেখে ভয় পেয়ে গেল, হুজুর আমি আর যাব না, হয়তো আমি আর বাঁচতে পারবো না। তখন বলল যে বাবা টেনশন কোনো কারণ নেই, তোমার বিবির পেটের ভিতরে দুইটা বিষাক্ত সাপ ছিল, যার কারণে তোমার পূর্বে 10 জন যুবক এই মেয়েটাকে বিবাহ করেছিল। বাসর ঘরে ঢুকে যখন তারা ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়েছিল তখন সাপগুলো ভিতর থেকে তাদেরকে দংশন করার কারণে তারা কেউ বাঁচতে পারে নাই, তাদের সবার মৃত্যু হয়েছে। এখন টেনশন করো না, যদি তোমার টেনশন হয়, ভয় হয়, তুমি আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তারপর তুমি তোমার রুমে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একটু কান লাগান, মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করুন। লোকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে তিনি বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেখানে যে তার বিবির সাথে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়লেন, কিন্তু তার তো আর মৃত্যু হয় নাই। রাত্রেবেলা যারা লাশ কাটে, যারা লাশ নিয়ে যারা লাশ ধোয়, সেই মানুষগুলো রাত্রেবেলা আসছে, তারা অপেক্ষমান। তারা তো জানে আগামীকাল সকালবেলা এই সন্তানটার মৃত্যু হয়ে যাবে, এর লাশটা আমরা গোসল করে লাশটাকে আমরা এখান থেকে নিয়ে যাব। তারা সবাই আসছে, তারা লাশ ধোয়, ডোম বলে, হ্যাঁ, যারা লাশ নিয়ে যায় বা যারা লাশ কাটে তারা সবাই আসছে। তারা তো জানে যে ইতিপূর্বে 10 জন যুবক এই মেয়েটাকে বিবাহ করেছিল, তারা বাসরঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যায়। পরের দিন সকালবেলা তাদের লাশগুলো নিয়ে তারা সেখান থেকে চলে, তারা সবাই অপেক্ষমান। সকাল হয়ে যায়, দরজা খোলে না। তো তারা কি করলো, কি রে এতদিন দেখলাম যে শুধু ছেলেটাই মারা যায়, আজ হয়তোবা দুজনেরই মৃত্যু হয়েছে। তারা দরজাটা ভেঙে ফেললো। দরজা ভেঙে সেখানে যে দেখে যে ঘুমন্ত অবস্থায় আছে। এরপরে ওই লোকমান হাকিমের ছেলের পা ধরে টান দিল। পরে সে উঠলো, লাফ দিয়ে উঠলো, কি ব্যাপার আমাকে টান দিচ্ছে কেন? তখন তারা বলে তুমি কি মরো নাই? বলেছে না, আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি। সুবহানাল্লাহ। কে বাঁচা দিয়েছে ভাই? আল্লাহ বাঁচা দিয়েছে। কে বাঁচা দিয়েছে? আল্লাহ বাঁচা দিয়েছে। কিসের কারণে? নামাজের কারণে। আপনার কোনো সমস্যা, আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেন, মাজারে যাওয়ার প্রয়োজন নেই। মাজারে যে সিজদা দেওয়ার প্রয়োজন নেই। আপনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে রহমতের ফেরেশতা দিয়ে আপনার সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একটু কান লাগান। লোকমান হাকিমের সন্তান ওই বৃদ্ধ লোকটাকে বলতেছে, ও আমার আঙ্কেল, এই বিপদ থেকে তো আমরা বেঁচে গেলাম, এখন আপনি আমার সঙ্গে চলেন, আমরা সেই বাড়িতে যাব। আমার বাবা যে বন্ধুর থেকে টাকা পায় সেই টাকা নিয়ে রওনা হব। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিমের ছেলেটা সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটার সঙ্গে এসে পথ চলা শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পরে সে দেখে যে একটা সাগর দেখা যায়। সেই সাগর পাড়ের মধ্যে একটা দোতলা একটা বিল্ডিং। সেই বিল্ডিংয়ের কাছে যে সেই বিল্ডিংয়ের মালিককে যে তার পরিচয় দিল যে আমি লোকমান হাকিমের সন্তান, আমার বাবা আপনার থেকে 3000 স্বর্ণের মুদ্রা পায়, তো আপনি স্বর্ণের মুদ্রাগুলো দিয়ে দেন, আমি এখান থেকে চলে যাব। প্রিয় ভাইরা আমার, ওই লোকটা বলতেছে, শোনো, টেনশনের কোনো কারণ নেই, তোমার বাবা আমার থেকে টাকা পাবে, আমি তোমাদেরকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে, তোমাদেরকে আজকে রাতের মধ্যে আমার বাড়িতে থাকতে হবে। তোমরা যদি আজকে রাত্রে আমার বাড়িতে থাকো তাহলে কাল সকালবেলা আমি তোমাদের সব পাওনাগুলো শোধ করে দিব। সে বলতেছে, না, আমার বাবা তো আমাকে বলেছে সন্তান সেখানে যে তুমি থাকিও না, ওই লোকটা তোমাকে রিকোয়েস্ট করবে থাকার জন্য। তোমার পূর্বে আমি 10 জন মানুষকে সেখানে পাঠিয়েছিলাম, তারা সবাই সেখানে গিয়েছিল, সেখানে যে কেউ ফিরে আসতে পারে নাই। ওই বৃদ্ধ লোকটা আমি যার থেকে টাকা পাবো সেই লোকটা তার বাড়িতে থাকতে বলেছিল, যারাই সে বাড়িতে ছিল তাদের সবার মৃত্যু হয়েছিল, কেউ আর ফিরে আসতে পারে নাই। তুমি সেখানে যে থাকবা না, তুমি চলে আসবা, রাতের মধ্যে চলে আসবা। সে বলতেছে, না আমি থাকবো না, আমি টাকা দেন চলে যাব। তখন বলতেছে, না, আজকে থাকতেই হবে, যদি তোমরা থাকো তাহলে আমি তোমাদেরকে আগামীকাল সকালবেলা টাকাগুলো দিয়ে দিব। সাথে যে বৃদ্ধ লোক সে বলতেছে, বাবা টেনশন করো না, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তারপর আমরা এখানে থাকতে পারি, টেনশন করো না। এরপরে সেই সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আদায় করার পরে ওই যে লোকটার থেকে টাকা পাবে ওই লোকটার প্ল্যান হচ্ছে, যেই টাকা নিতে আসে, পাশেই তো সাগর, রাত্রে যখন ঢেউ আসে, সমুদ্রে যখন ঢেউ আসে, যে টাকা নিতে আসে তাকে নিচতলার রুমের মধ্যে থাকতে দেয়, থাকতে দিয়ে বাইরে তালা মারে। রাত্রে যখন পানি এসে পুরো রুমটা পরিপূর্ণ হয়ে যায় আর রুমের মধ্যে যারা থাকে সবার মৃত্যু হয়ে যায়, আর ওই লোক ফ্যামিলি সহ দোতলার মধ্যে বসবাস করে, দোতলার মধ্যে থাকে। এটা হচ্ছে তার প্ল্যান। আরে ভাই, আল্লাহ কি বলছে যে ওমা কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, বান্দা তুমি কৌশল করো, আমি কৌশল করি, আমি যখন কৌশল করবো আমার কৌশলের কাছে কিন্তু তুমি বাঁচতে পারবে না, তুমি শেষ হয়ে যাবে।
তার কৌশল ছিল, তার প্ল্যান ছিল, যেই টাকা নিতে আসবে আমি তাকে টাকা দিব না, তাকে আমি রাত্রেবেলা এখানে থাকতে দিব, সে রাত্রেবেলা তার মৃত্যু হয়ে যাবে, সকালবেলা আমি লাশটা ফেলে দেবো সমুদ্রের মধ্যে। এখন তারা রুমের মধ্যে প্রবেশ করলো, রুমের মধ্যে প্রবেশ করে এখন তারা বাহিরে তালা লাগাই দিল ওই বৃদ্ধ লোকটা যার থেকে টাকা পাবে। এরপরে ওই বৃদ্ধ লোকের পুরো ফ্যামিলি দোতলার মধ্যে থাকে। রাত যখন হয়ে যায়, পাশে যে বৃদ্ধ লোকটা ছিল সে তো আর ঘুমায় না, তার তো ঘুম নেই। সে দেখতেছে, ফিল করতে পারতেছে যে পানি আসতেছে, পানি অনেক দ্রুত গতিতে তাদের রুমের দিকে পানি আসতেছে। তখন সে ওই লোকমান হাকিমের সন্তানটাকে ডাকলো, বাবা আর ঘুমায় না, ওঠো। ডাকার পরে তারা দরজা ভেঙে বের হলো। বের হয়ে তারা দোতলায় গেল। দোতলায় যে একটা রুমের মধ্যে যার থেকে টাকা পাবে সে আর তার ওয়াইফ একটা রুমের মধ্যে থাকে, আর তার পাশে যে রুমটা সেই রুমের মধ্যে তার দুইটা সন্তান ঘুমিয়ে আছে। সেখানে যে লক করে বলতেছে, বাবা আমি তো লোকমান হাকিমের সন্তান, অনেক দূর থেকে আসছি, আমার সঙ্গে যিনি আসছেন তিনি মুসাফির মানুষ, তো নিচতলায় আমাদের ঘুম হচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে, তো যদি আজকে রাতটা তোমাদের রুমে আমাদেরকে থাকতে দিতে তাহলে ভালো হতো। তখন বলছে ঠিক আছে, সমস্যা নেই, আমরা নিচতলার মধ্যে যাই, আপনারা আমাদের রুমের মধ্যে ঘুমিয়ে যান। পরে ওই লোকমান হাকিমের ছেলে আর ওই বৃদ্ধ মানুষ তারা সেই রুমের মধ্যে শুয়ে পড়লো দোতলায়, আর তার আপন যে সন্তান দুটো তারা নিচতলার মধ্যে গেল। রাত্রে পানি এসে দুই সন্তানের মৃত্যু হয়ে গেল। সকালবেলা ওই বৃদ্ধ মানুষ যার থেকে টাকা পাবে সে ভাবতেছে পাওনাদাররা তো মরে গেছে, এখন তাদের লাশটা আমি বের করে সমুদ্রের মধ্যে ফেলে দিব। সে এসে নিচতলার মধ্যে দরজা খুলে দেখে যে তার আপন যে সন্তান তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ, এই জন্য ভাই বর্তমানে এই যে কত আলেম ওলামা তারা জেলখানার মধ্যে আছে, জালেমদের জেলখানার মধ্যে আছে, মিথ্যা মামলা দিয়ে কৌশল করে তাদেরকে কিন্তু বন্দি করে রেখেছে। তারা প্ল্যান করতেছে না, আমার আল্লাহ কিন্তু প্ল্যান করে, আমার আল্লাহ কিন্তু পরিকল্পনাকারী। আমার আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু আর ছাড় দিবেন না। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ আমাদেরকে একটু চান্স দেন যে বান্দা আমার দিকে ফিরে আসো। যখন আল্লাহ ধরবেন আর আল্লাহ ছাড়বেন না। শুধু শুধু মিথ্যা মামলা, এগুলো একটা মামলা হইল ভাই আমির হামজার কি মামলা? কোনো মামলা তার মাহমুদুল হককে মিথ্যা মামলা দিয়ে একটা মেয়ের ফাংশনে ফেলিয়ে তাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখেছে। বিচার হবে, বিচার হবে, এগুলো টেনশন করেন, বিচার হবে। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ যখন ধরবেন আর ছাড় দিবেন না। ইতিপূর্বে যত জালিম শাসক পৃথিবীতে আসছিল তারা কেউ পৃথিবীতে থাকতে পারছে ভাই? আল্লাহ পাক কতভাবে তাদেরকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা মাজারে যেও না, তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করো, আমার কাছে চাও। ওরে বান্দা, তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ তোমার সকল সমস্যা সমাধান করে দেব। প্রিয় ভাইরা আমার, সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পরে সেই লোকটা সে নিজের রুমটা খুলে দেখে যে তার কলিজার টুকরার সন্তানগুলোর মৃত্যু হয়েছে। এরপরে যখন সকাল হয়ে যায় তখন বৃদ্ধ লোকটা তাকে এসে বলে যে মুরব্বী, আপনার প্ল্যান আমরা বুঝতে পেরেছি, এখন আপনার থেকে যে টাকাগুলো পাবো সেই স্বর্ণের মুদ্রাগুলো আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা চলে যাব। এখন না দিয়ে উপায় আছে? উপায় নেই। সে 3000 স্বর্ণের মুদ্রা তাদেরকে দিয়ে দিল। এই স্বর্ণের মুদ্রা নিয়ে তারা আবার নিজের বাড়ির থেকে পথ চলা শুরু করে দিল। পথিমধ্যে এখন বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা তোমার সকল বিপদ আপদে আমি ছিলাম, এখন তুমি 3000 স্বর্ণের মুদ্রা পেয়েছো, সুন্দরী বিবি পেয়েছো, এখন তুমি আমাকে কি দিবা? তখন সে বলতেছে যে হুজুর, আসলে আপনি তো আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন, তো শুধু আমার সুন্দরী বউটাকে আমাকে দেন, এটাকে আপনি নিয়েন না। 3000 স্বর্ণের মুদ্রা আপনি নিয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিবিটাকে আপনি নিয়েন না, চাই না আমি এটাকে নিয়ে যাই। তখন বলতেছে ঠিক আছে, সমস্যা নেই, তোমার টাকাও লাগবে না, তোমার বিবিকেও লাগবে না, তুমি এগুলো নিয়ে বাসায় চলে যাও। তুমি বাসায় যেয়ে তোমার বাবাকে আমার কথা বলবা। আর আমি কে জানো, আমি কে জানো সন্তান, তোমার বাবা তোমাকে নসিহত করেছিল যে তুমি যখন বাড়ি থেকে বের হবা তখন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তারপর বাড়ি থেকে বের হয়ে যেও। তুমি যখন বাড়ি থেকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বের হয়েছো তখন আল্লাহ আমাকে বলেছে, এই ফেরেশতা তুমি আর দেরি করো না, আমি হচ্ছি রহমতের ফেরেশতা, যে তুমি মানুষের রূপ ধারণ করে তুমি আমার এই বান্দার কাছে যাও, তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে তুমি তাকে রক্ষা করিও। আমি হচ্ছি রহমতের ফেরেশতা। এটা শুনে সে তো কান্না, সে আবার সিজদায় পড়ে গেল। সে আবার 2 রাকাত করে 4 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লো। নামাজ শেষ করে সে উঠে দেখে বৃদ্ধ লোকটা আর সেখানে নেই, চলে গেছে আল্লাহর রহমতের ফেরেশতা।
এজন্য ভাই আমাদের যা যা প্রয়োজন আমরা কোনো মানুষকে বলবো না। সাহাবায়ে কেরামদের একটা জুতার ফিতর প্রয়োজন হতো, তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিত। এজন্য আমাদের যখন সমস্যা হবে তখন আমরা 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আমার জান্নাত বিশ্বাস করো, তোমরা যারা আমার জাহান্নাম বিশ্বাস করো, আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তোমরা একনিষ্ঠ তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে মাসুম করে দিব। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইখলাসের সাথে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এই পৃথিবীতে একটা ছোট্ট একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমনিভাবে তার কোনো গুনাহ থাকতে পারে না, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ইখলাসের সাথে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ওই ছোট্ট সন্তানের মতো মাসুম করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন ছোট্ট একটা হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করে দিব। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে, বনি ইসরাইলের একজন পাপিষ্ঠ, একজন গুনাহগার একজন মানুষ ছিল। ওই মানুষটা সব সময় গুনাহ করত। ওই মানুষটা জীবনে কখনো ভালো কোনো আমল করে নাই, যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এরকম কোনো কাজ করেন নাই, সব সময় সে গুনাহ করেছে। প্রিয় ভাইরা আমার, ওই লোকটা গুনাহ করতে করতে জীবনে এমন কোনো গুনাহ ছিল না যে ওই লোকটা গুনাহ করে নাই। ওই লোকটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে কোনো ভালো কাজ করে নাই। সে সারা জীবন শুধু গুনাহ করেছে। সে গুনাহ করতে করতে একটা সময় তার মনের মধ্যে একটা ভয় ঢুকলো যে আহারে, আল্লাহ পাক আমাকে কত নাজ নিয়ামত দিয়েছেন, আমি যে আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি, আল্লাহ পাক তো আমাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমি তো কখনোই আল্লাহর ইবাদত করি নাই। ওই লোকটার মনের মধ্যে ভয় ঢুকলো, আহারে সারা জীবন শুধু আমি গুনাহ করলাম, আমি আল্লাহর সামনে আমার এই দেহটা নিয়ে কীভাবে আমি দাঁড়াবো। ওই লোকটা মৃত্যু পড়বে, তার সন্তানদেরকে নসিহত করলো যে ওরে আমার সন্তান, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কোনো কবরস্থানের মধ্যে দাফন করবা না, তোমরা আমাকে কোনো কবরের মধ্যে দাফন করবা না, আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলবা। ওই লোকটা তার সন্তানদেরকে বলতেছে, ওরে আমার সন্তান, আমার যখন মৃত্যু হয়ে যাবে তোমরা আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা আগুনে পুড়িয়ে ফেলবা, এরপরে আমার যে ছাইগুলো হবে সেই ছাইগুলো 2 ভাগে বিভক্ত করবা, 50% ছাই তোমরা বাতাসের মধ্যে ছেড়ে দিবা আর 50% ছাই তোমরা পানির মধ্যে ছেড়ে দিবা। ওই লোকটা তার সন্তানদেরকে বলতেছে, সারা জীবন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমি সারা জীবন গুনাহ করেছি, আমি আল্লাহ যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন আমি সেরকম কোনো কাজ করি নাই, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। ওরে সন্তান, আমার মৃত্যুর পরে তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই গুনাহ মাখা ফেসটা নিয়ে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই কারণে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলবা, এরপরে যে ছাইগুলো হবে ছাইগুলো 2টা ভাগে বিভক্ত করবা, কিছু ছাই তোমরা পানির মধ্যে ছেড়ে দিবা আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছেড়ে দিও। তার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে যে সারা জীবন তো আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, আমার মৃত্যুর পরে তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই গুনাহ মাখা জীবন আমার এই ফেসটা নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। এ কারণেই আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটা পুড়ে ফেলবা, পুরানোর পরে যে ছাইগুলো হবে এই ছাইগুলো 2 ভাগে বিভক্ত করবা, 50% ছাই পানির মধ্যে ছেড়ে দিবা, সেখানে মিশে আমি শেষ হয়ে যাব, আর 50% ছাই তোমরা বাতাসে ছেড়ে দিবা, আমি নিঃস্ব হয়ে যাব, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। প্রিয় ভাইরা আমার, লোকটার মৃত্যুর পরে তার সন্তানদেরকে যে নসিহত করেছিল সেই নসিহত অনুযায়ী তার সন্তানরা তাকে আগুনে পুড়িয়ে ফেললো, তার ছাইগুলো তারা পানির মধ্যে ছেড়ে দিল, তার বাকি অবশিষ্ট ছাইগুলো বাতাসের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, বাতাস কথা শুনে কার? বাতাস কার কথা শুনে ভাই? আল্লাহর কথা শুনে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলেন, বাতাস
সাবধান সাবধান, খবরদার তুমি আমার বান্দার ছাইগুলোকে তুমি নষ্ট করে ফেলো না, তুমি আমার বান্দার ছাইগুলোকে একত্রিত করে ফেলো। আল্লাহ পাক পানিকে আদেশ করলেন যে পানি সাবধান, তুমি আমার বান্দার ছাইগুলো নষ্ট করে ফেলো না, তুমি আমার বান্দার ছাইগুলো তুমি একত্রিত করে ফেলো। যখন ছাইগুলো একত্রিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পুনরায় জাগ্রত করলেন। তাকে বলা হলো যে বান্দা, তুমি কেন তোমার সন্তানদেরকে এরকম নসিহত করেছিলা? ওই লোকটা বলতেছে, আল্লাহ তাআলা তুমি আমাকে কত রকমের নিয়ামত দিয়েছো, তুমি আমাকে ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছো, কিন্তু আমি এমন নাফরমান বান্দা, আমি সারা জীবন তোমার নাফরমানি করেছি, আমি কোনো সারা জীবন শুধু গুনাহের মধ্যে ঢুকেছিলাম, আমি ভালো কোনো কাজ করিনি। আল্লাহ ও আল্লাহ, আমি ভাবলাম আমার মৃত্যুর পরে তো তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে, তোমার সামনে আমার ফেসটা নিয়ে আমি কিভাবে দাঁড়াবো, আমার এই মুখটা তোমাকে আমি কিভাবে দেখাবো। এই কারণে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম যে সন্তান, তোমরা আমার লাশ থেকে পুড়িয়ে ফেলবা, পোড়ানোর পরে তোমরা আমাকে নিঃস্ব করে দিবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কতটা দয়া! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি সারা জীবন গুনাহ করেছো, ওরে বান্দা মৃত্যুর পূর্বে তোমার ভয়, আমার ভয় তোমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে, তুমি ভেবেছিলা যে তোমার ফেসটা তুমি আমাকে কিভাবে দেখাবা। ওরে বান্দা, শুধুমাত্র মৃত্যুর আগ মুহূর্তে আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকে যাওয়ার কারণে আমি তোমার গুনাহের দিকে তাকাবো না। ওরে বান্দা, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর অনেক দয়া ভাই, আল্লাহর অনেক মায়া। আপনি গুনাহ করেছেন, অনেক গুনাহ, কত গুনাহ করছেন ভাই? পাহাড় পরিমাণ গুনাহ করেছেন। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে মাসুম করে দিবেন। বিশ্বনবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যদি কোনো ব্যক্তি সে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে আল্লাহর নিকট ইখলাসের সাথে তাওবা করতে পারে, তার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনা সমতুল্য হয়, আসমানের সমান যদি তার গুনাহ হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট্ট একটা নিষ্পাপ সন্তানের মতো মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন, হে বান্দারা, তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা যারা গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে কি ক্ষমাশীল, পরম দয়ালু।